ময়নামতির এই ভাইয়েরা পুরা পরিবার আওয়ামী লীগ। আমি যখন চৌমনি এসে কলেজে আসামা আব্দুল রব্বার ভিপি, আমি জিএস, তখনও তারা অত্যাচারিত ছিল। তখন কোনো একটা বিষয় নিয়ে তাদের মনে রয়েছিল, আমার মাকে শেষবারের মতো আমাকে একটু দেখতে হবে, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমাকে ঢাকা থেকে নেওয়া হলো নোয়াখালী থেকে আর মায়ের কবরের কাছে যেতে দিলেন। যার অধিকার যাব না, মাকে শেষ দেখতে পারলাম না, নিয়ে আসলো ঢাকায়। এই কথা বলা অর্থ, শেখ মুজিবুর রহমানকে একদিন আমি, আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি ছিলেন শাহজাহান সিরাজ, টাঙ্গাইলে তার জন্ম, মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, আজকে নেই জানতো। সেদিন শাহজাহান সিরাজের কথা আমার মনে হলো, মাকে যখন দেখতে না। আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবনে অনেক কিছু হারাবা, যদি টিকে থাকতে সব ভুলে যেতে হবে। শেখ মুজিবুর রহমানকে তখন এই শাহজাহান সিরাজের সামনে একটা তবে বলেছিলাম, ঘুরে এসেছেন, যুদ্ধ দেখেন নাই। ৭১-এর কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনী গুলির দৃশ্য দেখেন। আপনি কিন্তু আমাদের বুদ্ধিজীবী যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কান্নাও দেখেন। কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী এবং জাতির পিতা। আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণীজনকে নিয়ে কথা বলা, যারা যুদ্ধ দেখেছে, যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে, যারা মানুষের কথার জন্য খালি পেয়ে যুদ্ধ করেছে, মানুষের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য, সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন। বুদ্ধিজীবী, বুদ্ধিমান, শিক্ষিত লোককে প্রধানমন্ত্রী করে আপনি একটা লাঠি হাতে ৩২ নম্বর বাড়িতে বসে থাকবেন। সেদিন তোয়াক্কা না করে ১৯৭৩ সালে আমি ছাত্র নেতা হিসেবে একটা নমিনেশন চেয়েছিলাম, সেটা আমাকে দেয়। এত হিংসুটে লোক। আমি সেদিন, শাহজাহান সিরাজ আমাকে বলেছে, এর সাথে কোনো কথা বলে কোনো লাভ নেই। প্রিয় বন্ধুগণ, যে যারা আজকে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনে যাবেন না, আনুষ্ঠানিক এখনো কোনো কথা বলছেন না, শুধু প্রতিক্রিয়া জানালেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি বড় কঠিন। বাংলাদেশের সৎ ব্যক্তি রাজনীতি প্রচলন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে খালেদা জিয়া আপসী নেতৃত্ব উপাধি লাভ করেছেন তার কৃতিত্বের জন্য, আপসী নেতৃত্বের জন্য কারোর সাথে আল্লাহ ছাড়া মাথা নত করেন। দেখেন উদাহরণ, সৃষ্টিকর্তার কি কাজ। শেখ মুজিবের পুরা পরিবার ১ মিনিটে ধ্বংস হয়ে গেল। যারা শেখ মুজিবের নাম বিক্রি করে বাংলাদেশকে লুটে খেয়েছে, পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতার নামে যারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিকে, সমস্ত মেশিনারি লুট করে নিয়ে গেছে, যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেছে, তাদের পক্ষপাতিত্ব করার জন্য, তাদের বিরুদ্ধে যখন কথা কেউ বললো, মেজর জলিল আমার প্রিয় নেতা, তাকেও কারাগারে যেতে হয়েছে। তখনও আমরা সেই দলই করতাম। একদিন আমি নোয়াখালী এক বড় নেতাকে জিজ্ঞেস করলাম, আন্দোলন হচ্ছে না কেন? তো কেন, টাকা বানিয়েছি শেখ মুজিবের নামে, শেখ মুজিব মরে গেল, শেখ মুজিবকে আর কোনোদিনও তার দলকে ক্ষমতায় আনা যাবে না, অতএব যার টাকা বানিয়েছি, যা রুজি করেছি, এটা নষ্ট করতে চাই। দেখুন, বাংলাদেশের ইতিহাস কথা বলে, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই, যিনি নির্বাসিত ছিলেন, যিনি রাজনীতি থেকে
আওয়ামী লীগের নাম পর্যন্ত নিতে পারেন নাই সেই হাসিনাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু কয়দিন পরেই তাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হল। এই কথা বলা, উদাহরণ দেওয়ার একটি, শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে যদি এদেশে গণতন্ত্রকে ধূলিসাৎ না করতেন, এদেশে যে ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতেন, এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন, এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের বালু দিয়ে আটকে না রাখতেন, নেট কেটে না দিতেন, পানির লাইন কেটে না দিতেন, টেলিফোনের তার কেটে না দিতেন, অনৈতিক মামলায় তাকে 5 বছর সাজা না দিতেন, শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ কাঁদত, আপনাকে পালিয়ে যেতে হতো। তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না, রাজনীতি হলো জনগণের, রাজনীতি দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তাই আজকে আর ইতিহাসের দিকে যাব না, আমার সাংবাদিক ভাইরা অন্য জায়গায় হয়তো কভার করবেন। আমি আর 2-1 মিনিটের মধ্যেই শেষ করতে চাই, কয়েকটি কথা বলি। প্রতিক্রিয়া দেয় না